একটা মেশিনে এই ফ্যানটা হচ্ছে, আরেকটা মেশিনে এই ফ্যানটা হচ্ছে, ঠিক এরকম। ওটা লাইন সিস্টেমের কাজটা হয়। হ্যাঁ, এই যে চিত্রটা করতেছে, চিত্র ছিল না, এবং ওটাতে সব সেট করা আছে কোন জায়গায় কোন পোর্শনে হবে। ডাই বলে, ডাই সেট করে এই লোহাটা কিন্তু পুরোটা কাটতেছে। কাটতেছে কিভাবে? এই যে ভিতর দিয়ে, এই পানের ভিতর দিয়ে একটা চিকন চুলের সুতার মতো একটা তার আছে, ওয়ার। ওই যে ওয়ারটা দেখছেন, ওই ওয়ারটা দেখেন, একবার জড়াইতেছে, একবার ইয়ে করতেছে, যাচ্ছে, একবার ঘুরতেছে, এভাবে কিন্তু হচ্ছে। ওই সুতা দিয়ে এই মেটালটাকে পুরোটা কেটে ফেলতেছে, 3-4 ইঞ্চি যে মেটাল, এটা কাটতেছে। মানে এখান থেকে কাটছে, কেটে এই পর্যন্ত কাটছে, কেটে এই পর্যন্ত আছে, এতটুকু বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে এটা কমপ্লিট করা হচ্ছে। এটা হচ্ছে 500 পিস, এটাতে প্লেস করার পর তখন এটাকে আবার ইনস্পেকশন করা হবে, ঠিক আছে কিনা, মেজারমেন্ট নিবে, মাপটা ঠিক আছে কিনা, তারপর আবার লাগানো হবে। এটা লাভে দ্বারা আমরা চেক করা যাচ্ছে। মিলিং মেশিন, বিএমসি মেশিন, এটা হচ্ছে ওই যে ওইটার মতো যে ওয়ার কাট। কম্পিউটারে যদি যখন আপনার প্রোগ্রামগুলো এখানে ইনস্টল করে দিবেন, ঠিক সেই অনুযায়ী সে কেটে দিবে। এই যে একটা প্লেট যে লাগানো হয়েছে, 3 ইঞ্চি থিকনেসের একটা প্লেট, এই যে সার্টিফাই, ওটাকে লাগাই দেওয়া হয়েছে, দিয়ে ওই ডিজাইন অনুযায়ী সে কেটে দিচ্ছে। এই মেশিনটা নিজে নিজে সে বিভিন্ন ধরনের মুভমেন্ট করবে, তো সে নিজেই সেট করে দিচ্ছে। প্রেসার থাকে, ঠিক এইটা এসে বল রেসার থাকে, এই রেসারটা এখানে থাকে, এটাতে সামনেটা থাকে, হ্যান্ডেলটা থাকে, সেই কম্পোনেন্ট এটা। চ্যাসিসের ডাই দুইটা লাগানো আছে, চ্যাসিসের একটা ডাইন পাশ, একটা বাম পাশ। ডান পাশ এবং বাম পাশ দুইটা কেটে দিচ্ছে, এখান থেকে কেটে দিচ্ছে। আমার ছোট আমরা ডাইন পাশ দিয়ে আমরা উঠে নিই, দেওয়ার পর যেটা থাকবে তখন আবার যায় সেট করবে, যাই সেট করার পর প্রথম মনে করুন 1-2,000 পিস কেটে দিবে, অন্য কোনো দেশে ট্রাই করতেছেন না? শুধু নেপাল তো আছে? নেপালে আছে, আমাদের হচ্ছে এই আফ্রিকান কান্ট্রিতে আমাদের কয়েকটা স্যাম্পল পাঠানো হয়েছে, ওদের ওখান থেকে এখনো ফিডব্যাক আসে না, আসলে তখন আমরা ওখানেও এক্সপোর্ট করছি। জিপিআর মডেল, এপ্রিলের হচ্ছে আমরা সিকিডি হিসাবে নিয়ে আসি। এখানে হচ্ছে, হ্যাঁ, সম্পূর্ণ অ্যাসেম্বলি এখানে হচ্ছে। এখানে হচ্ছে গাড়িগুলি প্রোডাকশন হওয়ার পর এখানে আমরা সবগুলা করতে হয় না,
এখানে আমরা হয়তো 10%, 10% আমরা এই টেস্টিং লাইনে আমরা প্যারামিটারগুলো ঠিক আছে কিনা দেখি। যেমন আছে ব্রেক টেস্ট আছে, তারপর টপ স্পিড আছে, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, ওয়েট আছে, এই বেশ কয়েকটা এখানে প্যারামিটার আছে। এগুলো আমরা হয়তো 10 থেকে 20% আমরা এখানে টেস্ট করা হয় এক একটা লটে আর কি। যে কোনো একটা ধরে হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা বাইক ধরে ঢুকাই দিলাম, অত 10টা বাইক করলে একসাথে প্যারামিটার ঠিক আছে কিনা। হ্যাঁ, তুমি একটা এটা করার পরে ফাইনালি হচ্ছে আমরা কম্পোনেন্ট কিউসি আছে এখানে আবার আরেকটা ফাইনাল কিউসি। এই ফাইনাল কিউসি ওরা চেক করে তখন ডেলিভারি করতে চলে যাবে। এবার হচ্ছে সব